হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফেসবুক মিনি ব্লগস। লক্ষ্মী পূজা তো গেছে গা, তারপরে দুর্গা পূজা তো আরও আগে গেছে গা। তো আজকে নিয়ে আইছি এই ব্লগটা, মানে নবমী রাত্রের ব্লগ। তো ওই নবমী রাত্রে আমরা গেছিলাম রানীবাজার পূজা দেখার লিগা। তো ওই ব্লগটা তো তোমরা আগে দেখেই লাইছ। মানে আমি কোনো ব্লগ রাইখা দিই না, আমি মানে যে সময় টাইম পাই আমি এডিট করে সেটা লগে লগে পাবলিশ করে দিই। ওই ব্লগে তো দেখছো যে আমরা রানীবাজার পূজা দেখছি, তারপরে আমরা ঘুরছি আগরতলা পূজা দেখার লিগা। তো আগরতলা প্রায় আইসি ওই সময় বাজে 4টা নাগাদ এরকমই বাজবো। তো বেশি পূজা তো দেখতে পারছি না, সকাল হয়ে গেছে গা। আর তোমরা কে কে আগরতলা পূজা দেখতে আইসো কমেন্ট করে কিন্তু জানাইবা। আর তোমরা আগরতলা গিয়া যে পূজাটি দেখছো কমেন্টে একটা করে পিক দিয়েছে, আমি একটু দেখতে চাই, কারণ আমি আগরতলার বেশি পূজা দেখছি না, জাস্ট 5-6টা পূজা দেখছি। তো আমার থেকে তোমরা ভালোই দেখছো আমি জানি, মানে আমি মনে হয় এবার কম পূজা দেখছি। আর এখন যে ক্লাবটা আমরা মানে যাইতাছি এইটা হচ্ছে লাল বাহাদুর ক্লাব। আর এই পূজাটা জাস্ট অসাম হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। আমার থেকে মানে আগরতলা পূজার মধ্যে এই লাল বাহাদুর ক্লাব আর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, মানে এই দুইটা ক্লাবের পূজাটা আমার থেকে খুবই ভালো লাগছে, আমার ফেভারিট, মানে সুন্দরই লাগছে। দেন লাল বাহাদুর ক্লাবের পূজা দেখা মানে হাইটে গাড়ি তো ঢুকতে দেওয়াই না, মানে চিপা চাপা রাস্তায় এই জায়গা দিয়ে গাড়ি ঢুকানোর মতন সম্ভব না। তো এই পূজাটা দেখা লাল বাহাদুর ক্লাবের পূজাটা দেখা আইতে সকাল হয়ে গেছে। তো এই ক্লাবটা কি জানি নাম আমি ঠিক করতে পারি না। তো প্রচুর ক্লাবই তো আছে। তো তোমরা আগরতলার মধ্যে কোন পূজাটা বেস্ট হয়েছে একটু কমেন্ট করে জানাইও। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখো বাট ফলো করো না, পেজটাতে একটু ফলো করে দিও। দেন এখন যাবো আমরা চিত্তরঞ্জন ক্লাবের দিকে। আর এখন দেখো সকাল হয়ে গেছে, পুরোপুরি সকাল, বৃষ্টিও কিন্তু নামবো। আমরা কিন্তু তাড়াতাড়ি বাড়ির যেতে হইব, বৃষ্টি নামবো। তারপরে দশমী আছে আজকে। তো আমি একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, যে আমি কোন ভাষাতে ভয়েস ওভার দেবো বা ওখান থেকে ব্লগ বানাবো। হ্যাঁ, তো শুদ্ধ ভাষা আছে প্লাস হিন্দি বা আমাদের মাতৃভাষা। তো তোমরা একটু কমেন্ট করে জানে কোন ভাষাতে আমি এখন থেকে ব্লগ বানাবো। তো চাইলে আমার পেজে দেওয়া আছে শুদ্ধ ভাষার ব্লগ, গিয়া দেখাইতে পারো। তো তারপরে আইসি আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে এই পূজাটা দেখার লিগা। আর আইতে সকাল একদম মানে ভোরের আলো ফুটে গেছে গা। আর আজকে তো দশমী জানোই। তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা তো সেই হয়েছে, আমি প্রথমেই কইলাম। আর একটা কথা কই, মানে যারা একটু নিজে সেলিব্রিটি ভাবো, নিজে সেলিব্রিটি ভাবা একটু কম ভাববো। তারপরে পূজা দেখানোর পরে আমরা বাড়িতে বসছি গাড়িতে উঠে সেটা।